গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। এই দেখো সকাল সকাল আমার ছেলেকে স্কুলে পাঠাও বলে তুলে দিয়েছি। ও কি করেছে, স্নান টান করে আবারও ঘুমিয়ে পড়েছে। তখন সকাল 6টা বাজে, আমি তাই দেখাচ্ছিলাম, ওর ভিডিওটা নিয়ে নিলাম। ওকে রেডি করাও বলে ডাকছি, উঠছেই না। এদিকে আমার বিকেলের আমি সন্ধে দিয়েছিলাম, সেই দিন ছিল বৃহস্পতিবার, তো সন্ধে দিয়ে আমি দেখাচ্ছিলাম। পুজো দেওয়ার পর আমি দেখাচ্ছিলাম যে আমি পুজো দিয়েছি ঠাকুরের ওই দিনকে। তো সন্ধে দিয়ে এই দেখো, আমি ওই দিনকে একটা মন্দিরে যাবো বলে ঠিক করেছিলাম। এটা ছিল শনিবার। তো এখানে একটা পুনেতে একটা কালী মন্দির আছে, তো এতই ভালো, সেখানে পুজো দিতে যাবো বলে ঠিক করলাম। বিকেলে 6টার সময় দেখছি মুষলধারে বৃষ্টি। তো যেতে পারলাম না, যেহেতু আমি বৃষ্টিটা, তাই একটু ভিডিও করে নিলাম। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বেরোতেই পারলাম না, আর আমার তো ছোটো বেবি আছে, ওকে নিয়ে যাওয়া সম্ভব না। তারপর আমি সন্ধেবেলা সন্ধে দিচ্ছিলাম। এটা ছিল শনিবার। তো বৃহস্পতিবার শনিবারে নিয়ে আমি ভিডিও করেছি। তো এটা শনিবার আমি সন্ধেবেলা সন্ধে দিচ্ছিলাম, আর ইসিকাকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দেবে। তো ভিডিওটা করছিল আর আমি সন্ধেটা দিচ্ছিলাম। শনিবার যেহেতু আমার ফুলের মালা দিতে হয়, আর কালী ঠাকুর আছে আমার ঘরে, তো আমি সন্ধেবেলা সন্ধেটা দিচ্ছিলাম, আরতি করছিলাম। এটা ও ভিডিওটা আমাকে করে দিচ্ছিল। তো খুবই সুন্দর লাগছিলো আমার ঠাকুরগুলোকে, তোমরাও একটু দেখে নাও। এইটাই আমার ঘরের মন্দির, এটাই আমার ঠাকুর। আমাদের বাড়ির ঠাকুর আছে একটা কালী ঠাকুর, একটা দক্ষিণেশ্বরের কালী ঠাকুর, লক্ষ্মী নারায়ণ রয়েছে, আর একটা নারায়ণ রয়েছে শিব ঠাকুর আর গণেশ ঠাকুর। তো আমি আরতি করছিলাম, ওকে বলি ভিডিওটা করে দাও, তো ভিডিওটা করছিল। আর আমি সন্ধেবেলা আরতি করছিলাম। আমি শনিবার বৃহস্পতিবার এইভাবেই পুজো করে থাকি, আরতি করি। আর এটা আমাকে একজন বলেছিল যে কপুর দিয়ে শনি মঙ্গলবার ঘরে আরতি করলে নেগেটিভিটি থাকে না। আমি শোনা কথা, আমি জানি না। তো সেটাই আমি করছিলাম। এই কপুরটা আমি ঠাকুরের কাছে আরতি করে পুরো বাড়িতে একবার ঘুরিয়ে নিয়ে বাইরে রেখে দিই। তো এটা আমি ফলো করি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। থ্যাংক